গৌরাঙ্গকে ঘিরে ঘিরে রাধা নিত্যানন্দ নাচছে। রাধা নিত্যানন্দের নৃত্য দেখে আর একজন আসছে, কে জানো? অদ্বৈত প্রভু। তোমার চেনে? অদ্বৈতকে চেনে? যে অদ্বৈত ব্রজলীলায় গিয়েছিল, দেখবেন অদ্বৈত প্রভু। কেউ চেনে না অদ্বৈতকে? চেনেন না? পঞ্চতন্ত্রের ছবি দেখেছেন? ওইখানে দেখবেন একজন সাদা সাদা দাঁড়িয়ে আছে পঞ্চতন্ত্রের ফটোতে, তার নাম হচ্ছে অদ্বৈত প্রভু। তাহলে সেই অদ্বৈত প্রভু ব্রজলীলায় গিয়েছিল বম বম ভোলে, এই তো যার জন্য ঈশ্বর, তাই তো শিবরাত্রি। সেই অদ্বৈত ছিল ভোলানাথ। দেখছে সবাই যখন আসছে, আমি কেন বাদ যাবো? ভোলানাথ আনন্দে নাচছে, কেমন করে? বম 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 বম। এই ভোলানাথ অদ্বৈত হয়ে এসেছেন কেন? তাই তো যে ভোলানাথে মনে বড় বাসনা ছিল রাধা গোবিন্দের রাস নৃত্য দর্শন করবে, কিন্তু যেখানে গোবিন্দ রাস করেছিল সেখানে গোপী ছাড়া অন্য কারো যাওয়া নিষেধ ছিল। কিন্তু ভোলানাথ জোর করে গিয়েছিল, জোর করে বাবা গেছিল। কেন? একদিন ভোলানাথ যখন পার্বতীকে নিয়ে বাবা রাত্রেবেলা শয়নে আছে, রাত 12টা যেই না বেরিয়ে গেছে, মা পার্বতী কি করেছে না বিছানা থেকে উঠে সুন্দর করে সাজগোজ করে বাবা রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, বাড়ি থেকে বার হয়ে চলে যাচ্ছে। এমন সময় ভোলানাথ এদিক ওদিক তাকিয়ে দেখছে, দেখবে যদি মায়েরা যদি বাবা বাবার কাছে শয়নে থাকে রাতের বেলা, আর যদি রাত 12টার পর মা যদি বিছানা থেকে উঠে চলে যায়, আর বাবারা যদি দেখে বিছানায় বউ নেই, অবস্থা কেমন হবে? 12টার সময় যদি দেখা যায় বিছানায় বউ নেই, অবস্থা কেমন হবে গো? তাহলে ভোলানাথেরও সেই রকম অবস্থা। এদিক ওদিক তাকিয়ে দেখি, তাড়াতাড়ি করে উঠে জিজ্ঞেস করে, তোর মাকে দেখেছিস? দেখেছি দেখেছি। বল বাবা, তাড়াতাড়ি বল, কোথায় তোর মা? বলবো না বাবা। কেন রে? কিছুতেই বলবো না। বল, যদি দেখেছিস আমাকে এত টেনশন দিস না বাবা, তাড়াতাড়ি বল। বলবো? হ্যাঁ দেখো বলবো। হ্যাঁ। বড় শর্ত আছে বাবা। কি শর্ত? আর সকালবেলা আমাকে 100 টাকা লাগবে। দেখছে 100 টাকা লাগবে, তারপর বলবে। বেশ, 100 টাকা দেওয়া যাবে, বল। এখন বলবো? হ্যাঁ। রাগ করবে না তো? না না। ওগো মা বিউটি পার্লারে গেছে। এখন রাত 12টায় আপনাদের এদিকে বিউটি পার্লার খোলা থাকে? রাত 12টার সময় খোলা থাকে? বলছি রাত 12টার সময় বিউটি পার্লারে গেছে। ভোলানাথ ধ্যান করলেন, ধ্যান চোখে দেখতে পেলেন যে পার্বতী চলে যাচ্ছে, ভগবান যেখানে রাস নৃত্য করবে সেই জায়গায় চিৎকার করে ডাকলেন, পার্বতী! চিৎকার করে ডাকলেন। পার্বতী স্বামীটাকে তাড়াতাড়ি করে ছুটে এলেন, এসে বলছে, বলো স্বামী কি হয়েছে? তুমি এত রাত্রে কোথায় গিয়েছিলে? বলছে আমি যাইনি, যাচ্ছি, তবে তোমার চিৎকারে আমি ঘুরে এলাম। কোথায় যাচ্ছ? বলে তুমি জানো না আমার ভগবান রাস নৃত্য করবে, আমাকে সেখানে যেতে হবে। আমি যদি না যাই, মা যোগমায়া যদি না থাকে, বাবা রাস্তা পারাপার করবে কে গো? তাহলে আমাকে যেতে হবে। বলে তুমি যদি যাও আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে।
বলে ওখানে পুরুষের যাওয়া নিষেধ। কেন? তুমি যেমন সুন্দর করে শাড়ি পরে নারী সেজেছো, আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে নারী সাজিয়ে দাও। ও মা, একটা পুরুষ মানুষকে যদি শাড়ি পরানো যায় নারী মনে হবে? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে বলুন, একটা ছেলেকে যদি শাড়ি পরিয়ে দেওয়া হয় মেয়ে ছেলে মনে হবে? মনে হবে? হ্যাঁ কি না? মনে হবে তো? মনে হবে না। যদি শাড়ি পরিয়ে নারী সাজিয়ে দাও, যখন জোর করছে স্বামীর কথা তার ফেলতে পারে না, শাড়ি পরিয়ে নারী সাজিয়েছে কেমন করি? কত আনন্দ দেখলেন, একদম নারী সেজে ঘুরে দিল চারটা। যেই না নারী সাজিয়ে দিয়েছে অমনি বাবা সঙ্গে সঙ্গে মনের আনন্দে পার্বতীকে বলছে, গৌরী তুমি আগে আগে চলো, আমি তোমার পিছন পিছন যাব। তাই নেচে নেচে গৌরী আগে আগে যাচ্ছে। কেমন ভাবে? আজি নেচে নেচে যাই কাউকে দেখতে পাচ্ছে না। অনাদির আমি গোবিন্দ সব জানে কে কোথায় দাঁড়িয়ে আছে। একদম ভোলানাথের কাছে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, তুমি কে গো? বলছে আমি শ্বেত গোপী। আপনারা তো বহুদিন ধরে রাস শুনছেন, কত কীর্তনিয়া বলেছি বৃন্দাবনে 3 প্রকার গোপী আছে, সাধারণ সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। শ্বেত গোপীর কথা শুনেছেন? আমি বাপের জন্মে শুনেছি। আমরা বাপের জন্মে শুনে নেব আমার শ্বেত গোপী। তো শ্বেত গোপী যখন পাতো তবে মুখটা কেন ঢেকে রেখেছো? বাবা রে, তুমি সংস্কার সুন্দর যদি, তবে আমি নারী তুমি নারী, লজ্জার কি আছে? দেখো না, বলছে তুমি আমার কাছে এসেছো নারী হয়ে, গোপী হয়ে, আর তুমি আমায় বদল দেখাবে না? এই বলে ভগবান বাবা বলছে নজর লেগে যাবে। বাবা রে, আমার কাজল আছে তো, একটু ঠিক করিয়ে দেবে। এবার যেই না বলেছি ভগবান বাবা কি করেছে না, টানতে শুরু করেছে। যে ওটা ঢাকা আছে কাপড়টা ধরে টানছে, আর যত গোবিন্দ টানে তত ভোলানাথ টানে, যত গোবিন্দ টানে
করছো। শোনো ভোলানাথ, এর জন্য তোমায় শাস্তি পেতে হবে। কি শাস্তি? তুমি কৈলাসে থাকো, তোমাকে আর কৈলাসে থাকতে দেওয়া চলবে না।